সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তার পরিবারবর্গ ও সাহাবায়ে কেরামের উপর। আজ আমরা এমন একটি ভয়ঙ্কর ও চিন্তার বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে নামাজ পড়ে, নিয়মিত পড়ে, কিন্তু তারপরও তাদের নামাজ আল্লাহ কবুল করেন না। প্রশ্ন হল, কারা তারা? আর কেন কবুল হয় না? ১. খুশুখুজু ছাড়া নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক নামাজি আছে যার নামাজ থেকে সে কেবল ক্লান্তিই পায়। মুসনাদে আহমদ। আরেক হাদিসে, বান্দা যখন নামাজ পড়ে তার নামাজের 1/1 অথবা অর্ধেকই কেবল কবুল হয়। সুনান আবু দাউদ হাদিস 796। অর্থাৎ, যে নামাজে মন নেই, আল্লাহর ভয় নেই, চোখ নামাজে কিন্তু মন দুনিয়াতে, সে নামাজ আল্লাহর দরবারে খুব কমই উঠানো হয়। ২. হারাম উপার্জনে লিপ্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধূলিমলিন অবস্থায় হাত তুলে দোয়া করে, ইয়া রব, ইয়া রব, অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস 1015। দোয়া কবুল না হলে নামাজ কবুল হওয়ার আশা কিভাবে করা যায়? হারাম উপার্জন নামাজ কবুল না হওয়ার বড় কারণ। ৩. নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত না রাখলে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ তাকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে না, সে নামাজ তাকে আল্লাহ থেকে আরও দূরে সরিয়ে দেয়। তাবারানী হাদিস হাসান হিসেবে উল্লেখিত, যদি নামাজ পড়েও মিথ্যা, শোধ, জুলুম, অশ্লীলতা ছাড়তে না পারি, তাহলে আমাদের নামাজ প্রশ্নবিদ্ধ। ৪. জামাতে গাফিলতি ও অলস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হল ফজর ও এশার নামাজ। সহিহ বুখারী ৬৫৭, মুসলিম ৬৫১। আরেক হাদিসে, যে ব্যক্তি আজান শুনে নামাজে আসে না, তার নামাজ কবুল হয় না, অজুহাত ছাড়া। ইবন মাজাহ ৭৯৩। অলসতা, ইচ্ছাকৃত জামাত ত্যাগ, নামাজ কবুল না হওয়ার একটি বড় আলামত। ৫. মানুষের দেখানোর জন্য নামাজ, রিয়া। আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজে গাফিল, এবং তারা তা করে লোক দেখানোর জন্য। সূরা মাউন ৪:৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসকে ভয় করি তা হল ছোট শিরিক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ছোট শিরিক কি? তিনি বললেন, রিয়া। মুসনাদে আহমদ। লোক দেখানোর নামাজ আল্লাহর দরবারে বাতিল। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু পড়লেই যথেষ্ট নয়, খুশু থাকতে হবে, হালাল উপার্জন হতে হবে, গুনাহ ছাড়তে হবে, জামাতে যত্নবান হতে হবে, শুধু আল্লাহর জন্য নামাজ হতে হবে। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের নামাজ কবুল করুন, আমাদের অন্তরকে খুশু দান করুন, এবং আমাদের নামাজকে আমাদের জান্নাতে পৌঁছানোর মাধ্যম বানান। আমিন। আজ আমরা নামাজ পড়ি কিন্তু কাঁদি না, সিজদায় মাথা যায় কিন্তু অন্তর যায় না। ভাবুন একবার, যে নামাজ আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার কথা, সেই নামাজ যদি আল্লাহ ফিরিয়ে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াবো কি নিয়ে? সেদিন কোনো টাকা কাজে আসবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না, কাজে আসবে শুধু একটি কবুল নামাজ। হে আল্লাহ, আমরা এমন নামাজ চাই না যা শুধু শরীর দিয়ে আদায় হয়, আমরা এমন নামাজ চাই যা অন্তর ভেঙে দেয়, চোখ ভিজিয়ে দেয়, আর আমাদের গুনাহ থেকে ফিরিয়ে আনে। হে আল্লাহ, আমাদের নামাজ যেন শেষ নামাজের মতো হয়, যেন প্রতিটি সিজদা হয় বিদায়ের সিজদা, যেন প্রতিটি তাকবীরে দুনিয়া পিছনে পড়ে যায়। হে আল্লাহ, যেদিন আমলনামা খোলা হবে, সেদিন যেন আমাদের নামাজ ফিরিয়ে দেওয়া না হয়, বলবেন না, ফিরে যাও, এটা লোক দেখানোর ছিল। হে আল্লাহ, আমাদের নামাজকে আমাদের কবরের আলো বানান, হাসরের ময়দানে ছায়া বানান, আর জান্নাতের দরজা খোলার চাবি বানান। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই নিয়ত বদলাই, নামাজকে বোঝা নয়, নামাজকে ভালোবাসা বানাই। কারণ কবুল নামাজই পারে একজন গুনাহগার মানুষকে আল্লাহর প্রিয় বানাতে। আমিন ইয়া রব্বাল আলামিন।